মিষ্টি তো অনেক রকমেরই খেয়েছি, তবে আজকের এই মিষ্টিটা খেয়ে আমি সত্যি অবাক হয়ে গেছি। আর এই মিষ্টিটা খেয়ে আমার মনে হচ্ছে আমি কেন আরও আগে এই মিষ্টিটা তৈরি করিনি। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু মাশাল্লাহ ভীষণ মজাদার মিষ্টি। তো চলো রেসিপিটা দেখে আসি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে ছানা তৈরি করে নিতে হবে। এর জন্য আমি একটা প্যানের মধ্যে 2 লিটারের মতো গরুর দুধ দিয়ে দিচ্ছি। আর ছানা কাটার জন্য তো অনেক প্রসেস আছে, তো আজকে ছানাটা আমি ভিনেগার দিয়ে তৈরি করব। এর জন্য আমি একটা বাটিতে 2 টেবিল চামচের মতো ভিনেগার আর 2 টেবিল চামচের মতো পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু দুধটাতে বলক চলে এসেছে, তো এই পর্যায়ে আমি দুধের চুলাটা অফ করে দিয়ে নেড়ে চেড়ে সামান্য একটু ঠান্ডা করে নিব দুধটা। তো দুধটা কিন্তু এখন একটু ঠান্ডা হয়ে এসেছে, তো এ পর্যায়ে আমি ছানাটা তৈরি করে নিব। ওই যে ভিনেগার মিশ্রিত পানি আমি এখানে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। এই পানিটা কিন্তু একেবারে ঢেলে দেওয়া যাবে না, 2-3 বারে এই পানিটা দিয়ে আস্তে করে নেড়ে নেড়ে ছানাটা তৈরি করে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছ ছানাটা কিন্তু তৈরি হতে শুরু করে দিয়েছে। তো আমার কিন্তু ছানা কাটা হয়ে গেছে, তো এখন আমি একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিব। আর স্ট্রেনারের মধ্যে কিন্তু আমি একটা সুতি কাপড় বিছিয়ে দিয়েছি। আর ছানাটা স্ট্রেনারে ঢেলে দিয়ে কিছুটা ঠান্ডা পানি দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ছানাটা, যাতে ভিনেগারের গন্ধ না থাকে এতে। তো এখন আমি ছানাটা থেকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিব। ছানাতে কিন্তু এক্সট্রা কোনো পানি থাকা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভালো হবে না। তো দেখতেই পাচ্ছ যে কাপড়টার উপর ছানাটা আমি ঢেলে দিয়েছিলাম, ওই কাপড়টা একটু মুড়িয়ে পানিগুলো চিপড়ে ফেলে দিয়েছি। আর একটু ভারী একটা কিছু দিয়ে এটার উপরে চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো ছানাটা ভালোভাবে পানি ঝরতে থাকুক, এদিকে আমি একটা বাটিতে কিছু শুকনো উপকরণ মিশিয়ে নিব একসাথে। যেহেতু আমার এখানে 2 কাপের মতো ছানা হবে, তাই আমি এখানে 2 কাপ ছানার অনুযায়ী কতগুলো করে শুকনো উপকরণ মিশিয়ে নিব সেটাই তোমাদেরকে এখন দেখিয়ে দিব। তো আমি একটা বাটিতে এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি, 2 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি, 2 টেবিল চামচের মতো চিনি নিয়েছি, আর 2 টেবিল চামচের মতো সুজি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের চেয়েও একটু কম বেকিং পাউডার। তারপর আমি এখানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে সাইডে রেখে দিব। এখন আমি এই মিষ্টিটার যে মূল উপকরণ সেটা আমি প্রস্তুত করে নিব। এর জন্য আমার কমলার রস লাগবে, তো এখানে আমি যে চাইনিজ কমলাগুলো নিয়েছি, এখানে আমি 4টে মতো কমলা নিয়েছি। এই কমলা 4টেকে খুব ভালো করে ছুলে একটা ব্লেন্ডারের জাগে দিয়ে ভালো করে জুসটা বের করে নিব। তারপরে জুসটা বের করে জুসটা আমি একটা পাতলা সুতি কাপড় দিয়ে চেলে নিয়েছি, যাতে জুসের মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে। আর এদিকে কিন্তু ছানাটা থেকে খুব ভালোভাবে পানি ঝরে গেছে। এখন এই ছানাটাকে একটা ছড়ানো জায়গায় নিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। ছানাগুলো যত বেশি মথা হবে তত বেশি মিষ্টিগুলো সুন্দর হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মিষ্টিগুলোকে খুব ভালোভাবে হাতের তালু দিয়ে ডলে ডলে এভাবে মিষ্টিগুলোকে মথে নিচ্ছি। তো ছানাটাকে আমি প্রায় 10 মিনিটের মতো মথে নেওয়ার পরে ওই যে শুকনো উপকরণগুলো যে মিশিয়ে রেখেছিলাম, ওই শুকনো উপকরণগুলো এখানে দিয়ে আমি আরও 10 মিনিটের মতো মথে নিয়েছি। তো ছানাটা মথার লাস্ট পর্যায়ে আমি এখানে একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এখানে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি একটু লেচি কেটে নিচ্ছি যাতে সবগুলো মিষ্টি এক সাইজের হয়। তো এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। প্রথমে আমি একটা লেচি নিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি, তারপর 2 হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে মিষ্টি শেপগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে, এখন আমি শিরা তৈরি করে নিব। এর জন্য আমি একটা প্যানের মধ্যে 4 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। তো কেউ যদি একটু মিষ্টিটা কম খেতে চাও তাহলে কিন্তু এখানে চিনিটা একটু কমিয়ে দিলেই হবে। তো আমি এখানে 4 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর তারপর আমি এখানে ওই যে কমলার জুসটা করে রেখেছিলাম, ওই কমলার জুসটা দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো। তারপর আমি এখানে 4 কাপ চিনি দিয়েছি, এখানে আমি 4 কাপের মতো পানিও অ্যাড করে দিলাম। তো এখন আমি চুলাটা ধরিয়ে দিয়ে শিরাটাতে একটা বলক তুলে নিব। আর এই তো দেখতেই পাচ্ছ চিনিগুলো মেল্ট হয়ে শিরাটাতেও কিন্তু খুব সুন্দর একটা বলক চলে এসেছে। আর ওই যে জুসটা দেওয়ার কারণে উপরে কিন্তু একটু ফেনা ফেনা তৈরি হয়েছে। এখন আমি একটা চামিচের সাহায্যে এই ফেনাটাকে তুলে ফেলে দিব। তো ফেনাটা না ফেললেও সমস্যা নেই, দেখার সৌন্দর্যের জন্য আমি ফেনাটা তুলে ফেলে দিলাম। তো এখন ওই যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম এই মিষ্টিগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি। তো সবগুলো মিষ্টি শিরাতে দিয়ে দিয়ে এখন আমি এখানে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো অপেক্ষা করব। তো 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পরে ঢাকনা খুলে মিষ্টিগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে মিষ্টিগুলো একদিকে থাকতে থাকতে মিষ্টিগুলোর শেপ নষ্ট হয়ে যাবে।
তখন কিন্তু মিষ্টিগুলো দেখতে বেশি একটা ভালো লাগবে না। তো এরকম গোল একটা চামিচ দিয়ে এভাবে একটু মিষ্টিগুলো নেড়ে দিলে মিষ্টিগুলোর শেপ একদম ঠিক থাকবে। তো তারপর আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নিলাম মিষ্টিগুলো। তো তারপর 10 মিনিট পরে দেখো মিষ্টিগুলো তো ফুলে ফেঁপে একদম কত বড় বড় হয়ে গেছে। তো তারপর আমি মিষ্টিগুলোকে আরও 10 মিনিটের মতো রান্না করেছি। মোট আমি এই মিষ্টিগুলোকে 25 মিনিটের মতো রান্না করেছি। তো এখন আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে। মিষ্টিগুলো একটু পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে মিষ্টিগুলো। তো তোমরাও চাইলে কিন্তু এই মিষ্টিটা ট্রাই করতে পারো।